মদিনার আকাশে বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। বাতাস শান্ত, শহরের মানুষ তাদের কাজে ব্যস্ত। কিন্তু ছোট্ট একটি ঘরের ভেতর ছিল এমন এক সম্পর্কের সৌন্দর্য যা আজও কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সেই ঘরে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দরজার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিলেন তার প্রিয় কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু। যখনই ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই উঠে দাঁড়াতেন, ভালোবাসা দিয়ে গ্রহণ করতেন, পাশে বসাতেন। এই দৃশ্য মানুষকে শিখিয়েছিল সন্তানকে সম্মান দিলে ভালোবাসা আরও গভীর হয়। মদিনার একটি শান্ত বিকেল, বাতাস ধীরে ধীরে বইছে, মানুষের চলাফেরা কমে এসেছে। সেই সময় দরজার সামনে এসে দাঁড়ালেন ফাতিমা বিনতে মুহাম্মদ। ঘরে ছিলেন তার বাবা মুহাম্মদ। তিনি মেয়েকে দেখা মাত্র উঠে দাঁড়ালেন, মমতা আর সম্মানের সাথে তাকে নিজের পাশে বসালেন। এই দৃশ্য যারা দেখতেন তারা অবাক হতেন। একজন বাবা কি সুন্দরভাবে তার মেয়েকে সম্মান করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু সাধারণ জীবনযাপন করতেন। ঘরের কাজ, সংসারের দায়িত্ব সব নিজ হাতে করতেন। কখনো হাত ক্লান্ত হয়ে যেত, কখনো শরীর অবসন্ন হয়ে পড়ত, কিন্তু অভিযোগ কম, ধৈর্য বেশি। একদিন তিনি বাবার কাছে এসে নরম গলায় বললেন, আব্বা, কাজ করতে করতে অনেক ক্লান্ত লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মন দিয়ে শুনলেন। তিনি চাইলেই দুনিয়ার সুবিধার কথা বলতে পারতেন, কিন্তু তিনি এমন কিছু দিলেন যা মনকে শক্ত করে। তিনি বললেন,